হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 14 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্রশ্ন গীতিকাব্য বলতে কাকে বলে, গীতিকাব্য কাকে বলে, কার হাত ধরে বাংলা আধুনিক গীতিকাব্যর বা গীতি কবিতার সূচনা হয়। এই প্রশ্নটা কিন্তু 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এটা পড়বে। কখনো বা দেখা যায় এটা কিন্তু 6 মার্কসের জন্য আসতে দেখা যায়। তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তো চলো আলোচনা করছি গীতিকাব্য কি। ধ্যান দিও, কি বলছে, গীতিকাব্য হলো আধুনিক কবিতার এমন একটি রূপ যেখানে কবির একান্ত ব্যক্তিগত আবেগ, অনুভূতি, প্রেম, বিরহ এবং আধ্যাত্মিক আকুতি ছন্দে ও সুরে আত্মপ্রকাশ করে। এখানে কবি কোনো মহাকাব্যিক কাহিনী কিন্তু বর্ণনা করেন না বা বীরত্বের গাথাও কিন্তু গায় না, বরং তার হৃদয়ের যে গহীন কোণে জমে থাকা যে সূক্ষ্ম অনুভবগুলোকেই কিন্তু গানের মতো করে ঝংকৃত করেন বা হয়। গীতিকাব্যের প্রধান গুণ হলো এর সংক্ষিপ্ততা, গতিময়তা এবং মরমী আবেদন। পাঠক যখন গীতি কবিতা পড়েন তখন কিন্তু তিনি কবির ব্যক্তিগত দুঃখকে কিন্তু নিজের দুঃখ বলে অনুভব করেন। এটি মূলত হৃদয়ের সঙ্গে হৃদয়ের সরাসরি একটা সংলাপ। অর্থাৎ তুমি এই গীতি কবিতাগুলো যদি পড়ো, যে কবি মনের দুঃখকে কিন্তু তুমি বুঝতে পারবে, কবি মনের দুঃখকে কিন্তু তুমি অনুভব করতে পারবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট কি বলেছে দেখো, এখানে বলেছে মধ্যযুগের দেবতা নির্ভর কাব্য ও ঈশ্বরগুপ্তের ব্যঙ্গাত্মক ধারার বাইরে এসে বাংলা সাহিত্যে আধুনিক গীতি কবিতার প্রকৃত জয়যাত্রা শুরু হয় কবি বিহারীলাল চক্রবর্তীর হাত ধরে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে কিন্তু সম্বোধন করেছিলেন বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলালই প্রথম কবিতায় নিজের অন্তরে মানসী বা সৌন্দর্য চেতনাকে কিন্তু রক্ত মাংসের মানুষের অনুভবে কিন্তু প্রধান করে তোলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সারদামঙ্গল বাংলা গীতি সাহিত্যের ইতিহাসে কিন্তু এক বিশাল পরিবর্তন এনেছিল। বিহারীলালের এই আত্মকেন্দ্রিক ও মরমী প্রকাশভঙ্গি পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহৎ কবিদের কিন্তু গীতি সৃজনে গভীর প্রেরণা জুগিয়েছিল। তাই বিহারীলাল চক্রবর্তীকেই আধুনিক বাংলা গীতি কবিতায় ভোরের গীতি কবিতার জনক বা আদি রূপকার হিসাবে কিন্তু গণ্য করা হয়। ভোরের পাখি নামে পরিচিত বিহারীলাল চক্রবর্তী কিন্তু গীতি কবিতার মূল স্রষ্টা। তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত 3 কিংবা 6 মার্কসের জন্য ক্লাসটি বুঝতে পেরেছো। আমি দেখো জাস্ট আলোচনার সুবিধার্থে এটা কিন্তু সংক্ষিপ্ত করে নিয়েছি, কিন্তু লেখার সময় কিন্তু তোমাদের অনেকটাই বড় লিখতে হবে, যেটা আমাদের নোটসে কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে। তো তোমরা যারা পুরো পেপারটাকে পেতে চাও, অলরেডি তোমাদের 4টা পেপার এবার মেজরে রয়েছে, একটা মাইনরের পেপার রয়েছে, পুরো সিলেবাসটা যদি বিস্তারিতভাবে নোটসগুলো পেতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে, দুটো নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।